بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي শব্দে শব্দে আল কোরআন এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আমরা সূরা আসর এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি আজকের ক্লাসে সূরা আসর। সূরা আসরের শুরু হয়েছে ওয়াল আসরি এই শব্দ দ্বারা। তো ওয়াল আসরি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এই জায়গায় দুইটা অংশ আছে। একটা হচ্ছে ওয়া, হ্যাঁ, ওয়ার দুইটা অংশ অর্থ হয়, একটা হচ্ছে এবং আর একটা হচ্ছে শপথ। তো ওয়া যদি হরফে কসম হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ হরফে জার হিসেবে ওয়া ব্যবহৃত হয়, তখন এর দ্বারা শপথ করা বোঝাবে। আর নর্মালি ওয়া অর্থ হচ্ছে এবং, কিন্তু ওয়া যদি হরফে জার হিসেবে ব্যবহৃত হয় তখন এই ওয়া এর অর্থ হয় শপথ করা, হ্যাঁ, শপথ করা বা শপথ এটা বোঝাবে। তো এই জায়গায় ওয়াটা হরফে কসম হিসেবে অর্থাৎ হরফে জর হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা কিভাবে বুঝবো যে হরফে জর হিসেবে ব্যবহৃত হয়েছে? আমরা জানি যে হরফে জারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা কাসরা বা জের হয়। তাহলে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে ওয়াল আসরি, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে এই যে র এর নিচে হচ্ছে কাসরা, অর্থাৎ আগে আছে ওয়া, তারপরে ইসেমের শেষে কাসরা। তার মানে এই ওয়াটা হরফে জার হিসেবে ব্যবহৃত হয়েছে। আর হরফে জার হিসেবে যখন ওয়া ব্যবহৃত হয় তখন এর অর্থ কসম, কসম অর্থ আসে বা শপথ আসে অর্থ। তাহলে ওয়াল আসরি, হ্যাঁ, কসম সময়ের। তো আসর শব্দটা একটু বিশ্লেষণ করি। তাহলে ওয়া গেল এটা, আরবিতে আসর, আসর অর্থ হচ্ছে কোনো কিছুকে চাপ দিয়ে ছোট করা, চাপ দিয়ে ছোট করা, চাপ দিয়ে ছোট করা, হ্যাঁ, বা নিংড়ানো, চেপে ধরা, এভাবে আসবে। এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো এর থেকে যদি আমরা ইসেম তৈরি করি তখন সেই ইসেমটা হবে আসরুন। আসরুন অর্থ হচ্ছে সময় বা কাল, হ্যাঁ, কোনো কাল বা সময়, আসর, হ্যাঁ, আসরুন। তো আসরুন শব্দটা এই জায়গায় না হয়ে এই জায়গায় হয়েছে কি আসরি হয়েছে। তার কারণ কি, এই আসরুন নর্মালি একটা ইসেম, আরবি ইসেম, ইসেমের শেষে দুইটা পেশ থাকে সাধারণত, এবং এটা নাকিরাত থাকে, অনির্দিষ্ট। কোনো কারণে একে নির্দিষ্ট করতে হয়, ডেফিনিট আর্টিকেল করতে হয়। তো ইংরেজিতে যেমন ডেফিনিট আর্টিকেল করার জন্য দা ব্যবহৃত হয়, আরবিতে হচ্ছে আলিফ লাম বসাতে হয়। কোনো কিছুকে ডেফিনিট আর্টিকেল করতে গেলে, নির্দিষ্ট করতে গেলে আল বসাতে হয়। তো আমরা এই যে আল বসালাম, তাহলে আল আস, তখন কিন্তু যখন কোনো ইসেমের পূর্বে আলিফ লাম বসে তখন সেই ইসেমের শেষে আর দুই জবর দুই জার দুই পেশ হয় না, তখন একটা পেশ কমে যাবে, শুধু ওয়াল আসরু হবে। কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আল আসরু, কিন্তু এই জায়গায় আছে কি আল আসরি, একটা রয়ের নিচে কাসরা আছে। তার কারণ হচ্ছে যে আমি একটু আগে বললাম যে ওয়া হচ্ছে হরফে জার। তো হরফে জারের পরে যদি কোনো ইসেম থাকে তাহলে সেই ইসেমের শেষে একটা কাসরা দিতে হয়, তখন এই জন্য কিন্তু এই জায়গায় পেশ না হয়ে কাসরা বা জের হয়েছে। তো অর্থটা কি দাঁড়াচ্ছে? ওয়াল আসরি, কসম সময়ের বা কসম কালের, হ্যাঁ, বা শপথ সময়ের, শপথ কালের বা সময়ের, এইটা আমরা লিখলাম শপথ কালের বা সময়ের। ইন্নাল ইনসানা লাফি খসর। তাহলে ইন্নাল ইনসানা, ইন্না আরবিতে ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, অবশ্যই, হ্যাঁ, ইংরেজিতে যেটা মাস্ট হিসাবে ব্যবহার করা হয় বা অবভিয়াসলি, হ্যাঁ, ইন্না মানে হচ্ছে নিশ্চয়, এটা নিশ্চয়তা প্রদান করে। একে বলা হয় আরবিতে একে বলা হয় হরফে মুসাব্বাবিল ফাল, হরফে মুসাব্বাবিল ফাল। কারণ হচ্ছে এই ইন্না তার ইসেমকে নসব দেয়, নসব মানে জবরযুক্ত করে, আর এর খবরকে রফা দেয়, অর্থাৎ এর খবরটা হবে পেশযুক্ত আর এর ইসেমটা হবে নসবযুক্ত। হ্যাঁ, তো ইন্নার পরে নিশ্চয়ই বা অবশ্যই, হ্যাঁ, নিশ্চয়ই লিখলাম আমরা, নিশ্চয়ই। আর ইনসানা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে আনিসা। আনিসা মানে হচ্ছে সামাজিক হওয়া, সামাজিক হওয়া বা মিশুক হওয়া, মানুষের সাথে মিশা, মিশুক
মিশুক হওয়া, মানবিক হওয়া, এগুলো হচ্ছে আনিসা শব্দের অর্থ। তো এই আনিসা শব্দের একটা ইসেম হচ্ছে ইনসান। ইনসানুন, ইনসানুন মানে হচ্ছে মানুষ, ইনসান মানে হচ্ছে মানুষ। তো এটা হচ্ছে সিঙ্গুলার ইসেম, সিঙ্গুলার। মানুষ মানে একজন মানুষকে বোঝাবে, প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝাবে। ইনসান মানে মানুষ। তাহলে এই জায়গায় আছে কি ইন্নাল ইনসানা। তো ইনসান শব্দটা আমরা এই জায়গায় পাইলাম, কিন্তু এর আগে কি করা হয়েছে, আলিফ লাম যুক্ত করা হয়েছে। তো আমরা জানি যে ইনসানুন মানে মানুষ, তো এর আগে যদি আমরা আলিফ লাম যোগ করি, এই যে আলিফ লাম যোগ করে দিলাম, হ্যাঁ, তখন কিন্তু আর এই নুনের উপরে তানউইন হবে না। অর্থাৎ আমি আগে বলেছি যে এটার ক্ষেত্রে দুই জবর দুই জের দুই পেশ হয় না আগে যদি আলিফ লাম যোগ করা হয়। তাহলে এই জায়গায় ইনসানের পূর্বে আলিফ লাম যোগ করা হলো, আল ইনসা, তখন নুন পেশ হবে না, দুইটা পেশ হবে না, তখন একটা পেশ হবে, ইনসানু। তো আমরা দেখতে পাচ্ছি ইনসানু, আল ইনসানু, কিন্তু এই জায়গায় আছে কি আল ইনসানা, নুনের উপরে নসব দেওয়া আছে, জবর দেওয়া আছে। তার কারণটা আমি একটু আগেই বললাম যে ইন্না হচ্ছে হরফে মুসাব্বা বিল ফাল। তো ইন্নার পরে যদি কোনো ইসেম আসে তাহলে অবশ্যই সেই ইসেমের শেষে একটা জবর দিতেই হবে, কারণ তখন সেটা ইন্নার ইসেম হবে, অর্থাৎ ইসমুল ইন্না, এটাকে তখন বলা হবে ইসমুল ইন্না, ইন্নার ইসেম। এই জন্য যেহেতু আগে ইন্না আছে সেই জন্য শেষে এই পেশের পরিবর্তে জবর দেওয়া হয়েছে এই জায়গায়, এই যে এই জায়গায় তখন ইনসানা হবে, কারণ এটা নসব যুক্ত হবে, যেহেতু ইন্না হচ্ছে হরফে মুসাব্বা বিল ফাল। তাহলে ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, নিশ্চয়ই মানুষ, মানুষকে বোঝাবে ইন্নাল ইনসানা লাফি খসর। তা লাফি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে লা মানে অবশ্যই, অবশ্যই বা জন্য, আর ফি, ফি অর্থ হচ্ছে মধ্যে, হ্যাঁ মধ্যে। এটা হচ্ছে ফিটা হচ্ছে হরফে জার, যে কোনো কিছুর মধ্যে বোঝানো হয়, যেমন ইংরেজিতে যেমন আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করি মধ্যে বোঝানোর জন্য, তো আরবিতে হচ্ছে এই ফি, এটা হচ্ছে আরবি প্রিপোজিশন, একে বলা হয় হরফে জার বা হরফুল জার এটা বলা হয়। তাহলে হরফে জার এই ফি অর্থ হচ্ছে মধ্যে, আর লা অর্থ হচ্ছে অবশ্যই বা জন্য। তাহলে লা ফি অর্থাৎ অবশ্যই মধ্যে, এটা বোঝাবে অবশ্যই মধ্যে, এটা আমরা লিখি অবশ্যই, অবশ্যই মধ্যে, মধ্যে, হ্যাঁ কিসের মধ্যে, খসর। খসর শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে খসিরা, খসিরা মানে ক্ষতিগ্রস্ত হওয়া, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হওয়া, হ্যাঁ। তো এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব খসিরা, খসিরা মানে ক্ষতিগ্রস্ত হওয়া, আর এর একটা ইসেম হচ্ছে খসর, খুসরুন, খুসরুন মানে ক্ষতি, খুসরু মানে ক্ষতি বা লস, হ্যাঁ। তো এই খসর শব্দটাই এই জায়গায় ব্যবহার করা হয়েছে, কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি খুসরি হয়েছে, হ্যাঁ এই জবরটা এটার নিচে হবে, এটার নিচে খুসরি হয়েছে। তার কারণ হচ্ছে এই যে আগে আমি বললাম যে এই ফিটা হচ্ছে হরফে জার। তো আমরা জানি যে হরফে জারের পরে, যেহেতু হরফে জার হচ্ছে আরবি প্রিপোজিশন, ইংরেজিতে যেমন আমরা প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের শেষে আমরা আইএনজি যোগ করি, তা একইভাবে আরবিতে এই যে ফিটা যেহেতু আরবি প্রিপোজিশন, তো এরপরে যদি কোনো ইসেম আসে অর্থাৎ কোনো নাউন আসে তাহলে সেই ইসেমের শেষে অবশ্যই একটা কাসরা বা জের দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। তো যেহেতু ফি এটা হচ্ছে হরফে জার, তো হরফে জারের পরে ইসেম আসলে অবশ্যই একটা কাসরা দিতে হবে। তো এই জায়গায় যেহেতু খুসরুন আছে, তখন এই জায়গায় কিন্তু খুসরুন না হয়ে খুসরি হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এই জায়গায় খুসরি আমরা দিলাম, তাহলে লাফি খসর, হ্যাঁ আমরা খুসরি যেটা আছে, তাহলে ক্ষতি আমরা এই জায়গায় লিখলাম ক্ষতি, হ্যাঁ এটা জের যুক্ত হলো কারণ তার আগে ফি আছে হরফে জার। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, ওয়াল আসরি শপথ কালের বা সময়ের, ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ, লাফি অবশ্যই মধ্যে রয়েছে, খসর ক্ষতির মধ্যে, হ্যাঁ এই জায়গায় একটা র বা এর যুক্ত হবে। আরবিতে কোনো ইসেমের শেষে কাসরা থাকলে বাংলা অর্থের সাথে একটা র বা এর অনেক ক্ষেত্রে যুক্ত হয়, বেশিরভাগ ক্ষেত্রে র বা এর যুক্ত হয়। তো লাফি খসর, হ্যাঁ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তাহলে নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা, ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া, ব্যতীত, ব্যতীত বা ছাড়া, হ্যাঁ ইংরেজিতে যেমন আমরা উইথাউট ব্যবহার করি, তাহলে ব্যতীত, ইল্লা মানে ব্যতীত, তাহলে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লা ব্যতীত, কারা ব্যতীত, ইল্লাল্লাযীনা। আল্লাযীনা শব্দের অর্থ হচ্ছে যারা, যে যারা, হ্যাঁ যারা, এটা হচ্ছে বহুবচন, যেমন
আল্লাযী, আল্লাযী অর্থ হচ্ছে যে বা যিনি, এটা একজনকে ইন্ডিকেট করে। আর আল্লাযীনা যেগুলো বা যারা, এভাবে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে ইসমে মাউসুল বলা হয় একে। ইসমে মাউসুল ইংরেজিতে আমরা একে বলি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুইচ, দ্যাট, এই রিলেটিভ প্রোনাউনকে আরবিতে এটা হচ্ছে ইসমে মাউসুল। হ্যাঁ, অর্থাৎ যারা, হ্যাঁ যেগুলো, এটা আসবে। তাহলে ইল্লাল্লাযীনা ব্যতীত যারা, তাহলে তারাই ব্যতীত যারা কি করে, আমানু। আমানু শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব হচ্ছে আমিনা। আমিনা মানে নিরাপদ হওয়া, নিরাপদ হওয়া। আর এর একটি এটা হচ্ছে আমিনা, এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো আমরা জানি যে আরবিতে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন নতুন ভার্ব তৈরি করা যায়, ফেল তৈরি করা যায়। তো এর আরেকটা মূল ভার্ব যদি আমরা 4 নং ফর্ম ধরি, তাহলে আসে আমানা। আমানা অর্থ হচ্ছে বিশ্বাস করা, বিশ্বাস করা। এটা ইফ আল বাব থেকে আসছে, 4 নং ফর্ম এটা বলা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী। তাহলে আমানা অর্থ বিশ্বাস করা, এর সাথে হি সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এর সাথে হিডেন আকারে থাকে। তো আমরা যদি এই জায়গায় আমানার পরিবর্তে আমানু একটা ওয়াও, আমানু একটা ওয়াও আলিফ সংযুক্ত করি, তখন সাবজেক্ট হয়ে যাবে দে, অর্থাৎ তারা বিশ্বাস করে। তো এইটাই ব্যবহার করা হয়েছে এই জায়গায়, আমানু একটা ওয়াও নুন ব্যবহার করা হয়েছে, আমানু একটা ওয়াও আলিফ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তারা বিশ্বাস করে, তারা ঈমান আনে, তারা ঈমান আনে। তাহলে ইল্লাল্লাযীনা তারা ব্যতীত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, তাহলে যারা ঈমান আনে। হ্যাঁ, ঈমান আনে এটা বহু বচনে আছে, সাবজেক্ট হচ্ছে এই জায়গায় দে। তাহলে আমানু ঈমান আনে, ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং, এই জায়গায় ওয়াটা হচ্ছে হরফে আতফু হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয়। এই ওয়া অর্থ হচ্ছে এবং। তাহলে ইল্লাল্লাযীনা আমানু তারা ব্যতীত যারা ঈমান আনে, ওয়া এবং আমিলু। আমিলু শব্দটা যদি একটু বিশ্লেষণ করি আমরা, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব হচ্ছে আমিলা। আমিলা মানে কোনো কাজ করা, কাজ করা, আমরা যেটাকে বলি আমল। হ্যাঁ, যে আমল করে সেই আমলটা করে। তাই আমিলা থেকেই, আমিলার নাউনেই হচ্ছে আমল। হ্যাঁ, কোনো কিছু করা, আমল করা যেটা, এটা হচ্ছে ভার্ব 3 বর্ণ বিশিষ্ট। আমিলা মানে কোনো কাজ করা, এর সাথে সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হুয়া, হিডেন আকারে আছে এই জায়গায় হি। তো এর সাথে যদি আমরা আগেরটার মতো যদি আমরা ওয়াও নুন যোগ করে দেই, আ মি লু, আমি লু, একটা ওয়াও আলিফ যখন যোগ করে দিব তখন সাবজেক্ট হয়ে যাবে দে। হ্যাঁ, হি এর পরিবর্তে সাবজেক্ট হয়ে যাবে দে, অর্থাৎ তারা কাজ করে। তাহলে এবং তারা করে, তারা করে, হ্যাঁ তারা করে। ওয়া আমিলু এবং তারা করে, কি করে, সলিহাতি, আমিলু সলিহাতি। আমরা জানি যে যে জায়গায় সোয়াদ দিয়ে শুরু হয়েছে এই হরফটা, তো সোয়াদ হচ্ছে কি বলে একে, সূর্যাক্ষর। হ্যাঁ, আল হুরুফুশ শামসিয়াত। তো সূর্যাক্ষর, এই সোয়াদটা সূর্যাক্ষর থাকার কারণে আমরা জানি যে সূর্যাক্ষরের পূর্বে যদি আলিফ লাম আসে, তাহলে সেই আলিফ লামের উচ্চারণ হয় না এবং ওই হরফের উপরে একটা তাসদিদ হয়। অর্থাৎ এই জায়গায় সোয়াদটাকে এর উপরে তাসদিদ দিয়ে একে মুসাদ্দিদ করা হয়েছে, আর আলিফ লামের উচ্চারণ হবে না, কারণ এই সোয়াদটা হচ্ছে আল হুরুফুশ শামসিয়াত অর্থাৎ সূর্যাক্ষর। কমারিয়াতের পূর্বে আলিফ লাম আসলে উচ্চারিত হয়, কিন্তু সূর্যাক্ষরের পূর্বে আলিফ লাম আসলে সে আলিফ লামের উচ্চারণ হয় না। এই জন্য এই জায়গায় আলিফ লামের উচ্চারণ না হয়, সরাসরি সোয়াদের উপরে উচ্চারণ হয়েছে সলিহাতি। তা আরবিতে আমরা 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব যদি আমরা দেখি, সলাহা, সলিহা হবে, সলিহা মানে সৎ হওয়া, সৎ হওয়া বা সৎ কাজ করা, সৎ কাজ করা, সৎ হওয়া বা সৎ কাজ করা বোঝাবে সলিহা। তো এর একটি ইসেম হচ্ছে, নাউন হচ্ছে যে সলে করে, তাহলে এক আলিফ টান হবে, সলিহুন, সলিহুন, অর্থাৎ যে সৎ কাজ করে, সৎ কাজ করে, সলিহুন এটা হচ্ছে তার নাউন। তো এর একটি স্ত্রীবাচক রূপ হচ্ছে সলিহাতুন, সলিহাতুন, অর্থাৎ এই জায়গায় স্ত্রীবাচক শব্দ আসবে যে সৎ কাজ করে। হ্যাঁ, সৎ কর্মী, অর্থাৎ যে সৎ কাজ করে। সলিহাতুন এটাও নাউন, কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার, সলিহাতুন। কিন্তু এখন যদি আমরা এই সলিহায়ের সাথে এক আলিফ টান যোগ করে গুলতাটাকে লম্বাতা করে দেই, তখন এটা বহুবচন হয়ে যাবে, সৎ কর্মশীলরা, সৎ কর্মশীলরা, তখন এটা বহুবচন হয়ে যাবে। অর্থাৎ এই সলিহাতুন এটা হচ্ছে বহুবচন
স্ত্রীবাচক রূপ মুয়ান্নাফ এটা। হ্যাঁ, তাহলে ওয়া আমিলুস সলিহাত, তাহলে সৎকর্মশীলরা, সৎকর্মশীলরা, সৎকর্মশীলরা। হ্যাঁ, ওয়া আমিলু এবং করে সলিহাত সৎকর্মশীল, হ্যাঁ সৎ কাজ। হ্যাঁ, আমরা এই জায়গায় সৎকর্মশীল বা সৎকর্ম আমরা লিখলাম সৎকর্ম। তাহলে যারা কি করে ওয়া আমিলুস সলিহাত এবং যারা সৎকর্ম করে, সলিহাত সৎকর্ম করে তারা ব্যতীত, তাহলে ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান আনে তারা ব্যতীত, ওয়া আমিলুস সলিহাত এবং যারা সৎকর্মশীল সৎকর্ম করে সৎ কাজ করে, হ্যাঁ সৎ কাজ করে তারা ব্যতীত, ওয়া, তাহলে ওয়া অর্থ হচ্ছে এবং, আর এই জায়গায় পরের ভার্ব হচ্ছে তাওয়াসাউ। তাওয়াসাউ শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি। তো তাওয়াসাউ শব্দটা যদি আমরা দেখি, তো এর মাদ্দাটা যদি আমরা নেই, মূল হরফ যদি আমরা মাদ্দা দেখি আগে, তাহলে মূল হরফ হচ্ছে ওয়া স, ওয়াসা। তো ওয়াসা, ওয়াসা এটা হচ্ছে মূল হরফ, 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো এর আমরা জানি যে আরবিতে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে বিভিন্ন ফর্ম তৈরি করা হয়, আরবি বিভিন্ন ভার্ব মূল ভার্ব তৈরি করা হয়। তো আমরা যে মূল ভার্ব এটা আমরা মাদ্দাটা পেলাম কি ওয়াসা, হ্যাঁ ওয়াসা। আর এর এটা হচ্ছে 1 নং ফর্ম, এটা হচ্ছে 1 নং ফর্ম। তো এর যদি আমরা 2 নং ফর্ম ধরি তখন সেটা হয় ওয়াসা, হ্যাঁ আমরা জানি এটা 2 নং ফর্ম। তারপরে আমরা 3 নং ফর্ম যদি দেখি ওয়াস, এটা হচ্ছে 3 নং ফর্ম। আর এর 6 নং ফর্ম হচ্ছে একটা তাযোগ হয়ে রাখে, তাওয়াস, হ্যাঁ তাহলে এইটা হচ্ছে 6 নং ফর্ম। এই 6 নং ফর্মটাই এই জায়গায় ব্যবহার করা হয়েছে। তাওয়াস মানে হচ্ছে পরস্পরকে উপদেশ দেওয়া, এই ওয়াসা মানে হচ্ছে উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া। আর এই তাওয়াসা এর 6 নং ফর্মটা দাঁড়াবে গিয়া এটা হচ্ছে শুধু উপদেশ দেওয়া। আর তাওয়াসা অর্থ হচ্ছে পরস্পরকে উপদেশ দেওয়া, পরস্পর উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া, পরস্পর উপদেশ দেওয়া। তো এই তাওয়াসা এটা হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এর সাথে হিডেন আকারে আছে হি, হ্যাঁ অর্থাৎ তাওয়াসা মানে হচ্ছে পরস্পরকে উপদেশ দেওয়া। আর ওয়াসা এগুলো হচ্ছে শুধু উপদেশ দেওয়া, হ্যাঁ উপদেশ দেওয়া, ভালো কাজের নির্দেশ দেওয়া বা ওসিয়ত করা। হ্যাঁ এটা যেমন আমরা ওসিয়ত করে না, এই ওসিয়তও বুঝাবে এটা দ্বারা, ওসিয়ত করা, হ্যাঁ ওয়াসা ওসিয়ত করা, হ্যাঁ বা উপদেশ দেওয়া, এগুলো আসবে শুধু উপদেশ দেওয়া। হ্যাঁ আর এই তাওয়াসা মানে হচ্ছে পরস্পরকে উপদেশ দেওয়া, অর্থাৎ একজন আরেকজনকে উপদেশ দেওয়া। এই তাওয়াসা এর সাথে 3rd পারসন সিঙ্গুলার সাবজেক্ট হি হিডেন আকারে আছে। আর এর সাথে যখন আমরা তাওয়াসাও ওয়াও আলিফ যোগ করা হবে তখন এই ইয়াটা উজ্জ হয়ে, যখন এর সাথে ওয়াও আলিফ যোগ করা হবে তখন এর সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে, সিগা চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে দে, অর্থাৎ তারা পরস্পরকে উপদেশ দেয়। তো এইটা এই জায়গায় করা হয়েছে, হ্যাঁ এই জায়গায় তাওয়াসাও ব্যবহার করা হয়েছে, ওয়াও আলিফ আইনে একে সাবজেক্টটা দে করা হয়েছে হি এর পরিবর্তে। তাহলে তাওয়াসাও মানে কি পরস্পরকে উপদেশ দেয় বা একে অন্যকে উপদেশ দেয়। আমরা লিখতে পারি একে অন্যকে উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ মানে একে অন্যকে উপদেশ দেওয়া, পরস্পরকে উপদেশ দেয়। বিল হাক্কি, বি এটা হচ্ছে আরবিতে হরফে জার, এটা আরবি প্রিপোজিশন, এর অর্থ হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। হ্যাঁ ইংরেজিতে যেমন আমরা বাই ব্যবহার করি, বাই, উইথ, এগুলো আসবে এই বি দ্বারা। তো বি হচ্ছে হরফে জার, আরবি প্রিপোজিশন বি। আর তারপরে কি আছে বিল হাক্কি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে হাক্কা। হাক্কা মানে সত্য হওয়া বা সঠিক হওয়া, এটা হচ্ছে হাক্কা। তো হাক্কা এটা 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো এর যদি আমরা নাউন তৈরি করি সেটা হচ্ছে হাক্কুন মানে সঠিক বা সত্য, হ্যাঁ হক যেটা আমরা বলি যে হকের আদেশ দেওয়া, হ্যাঁ হক হওয়া, সত্য হওয়া, এটা আসবে। তাহলে হাক্কুন মানে হক বা সত্য। তো এর আগে কি করা হয়েছে, এর আগে আলিফ লাম যোগ করা হয়েছে। তা আলিফ লাম যোগ করলে আমরা জানি যে একটা পেশ কমে যাবে, তখন আল হাক্কু হবে, আল হাক্কু। কিন্তু তার আগে আবার আছে বি হচ্ছে হরফেজার, যেটা আমরা বললাম। তো হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা কাসরা বা জের দিতে হয়, অবশ্যই জের দিতে হয়। এই জন্য কিন্তু বিল হাক্কি হয়েছে, বিল হাক্কি অর্থাৎ
হকের বা সত্যের, হকের বা সত্যের। তাহলে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা একে অন্যকে হকের উপদেশ দেয়, একে অন্যকে সত্যের উপদেশ দেয়। ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হরফে আতফু, যেটা আগে আমরা বললাম যে হরফে আতফু এটা কোঅর্ডিনেটিং কনজাংশন বা সংযোজক অব্যয়। ওয়া তাওয়াসাউ, তো এই তাওয়াসাউ শব্দটা আমরা একটু আগেই জানলাম, আবারও তাওয়াসাউ শব্দটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একে অন্যকে উপদেশ দেয়, উপদেশ দিয়েছে। যেহেতু আরবিতে মূল ভার্বটা থাকে অতীতকালে, সেহেতু আমরা দিয়েছে লিখলাম সঠিকভাবে সুনির্দিষ্টভাবে অর্থ করতে গেলে। তাহলে এবং যারা একে অন্যকে উপদেশ দিয়েছে কিসে, বিসসবরি, আরবিতে সবারা অর্থ হচ্ছে সবর করা বা ধৈর্য ধারণ করা। তো এর একটি ইসেম হচ্ছে সবরুন, মানে সবর বা ধৈর্য, যেটা আমরা বলি সবর বা ধৈর্য, সবরুন। তো এই জায়গায় সবরুন না হয়ে সবরি হয়েছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে সবরের পূর্বে কি করেছে, আলিফ লাম যোগ করা হয়েছে। তা আলিফ লাম যোগ করার কারণে এই সবরুনটা তখন সবরু হবে, কারণ যেহেতু আমরা জানি যে আলিফ লামের পরে ইসেম আসলে সেই ইসেমের শেষে এক জবর এক জের এক পেশ দিতে হয়, অর্থাৎ তানউইন নিবে না, দুই জবর দুই জের দুই পেশ নিবে না, যেটা থাকে তার একটা কমিয়ে দিতে হবে, অর্থাৎ দুই পেশ ছিল একটা পেশ কমিয়ে দিলাম, আসবরু হয়েছে, আসবরু। তো আসবরু হওয়ার কারণে এই জায়গায় তারপর পূর্বে আছে বি হচ্ছে হরফেজার, এই যে বি অর্থ দ্বারা দিয়া কর্তৃক, এটা যদি তাহলে বি হরফেজার থাকার কারণে এই সবরু যে ইসেমটা তার শেষে আর পেশ হবে না, তখন সবরি হয়ে যাবে, এটা হবে তখন ধৈর্যের। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, সম্পূর্ণ সূরার অর্থটা যদি আমরা দেখি, সূরা আসরের ওয়াল আসরি, কসম সময়ের বা শপথ সময়ের বা কালের, ইন্নাল ইনসানা লাফি খসর, নিশ্চয়ই প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করেছে তারা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা একে অন্যকে হকের উপদেশ দিয়েছে, ওয়া এবং তাওয়াসাউ বিস সবরি, এবং একে অন্যকে ধৈর্যের উপদেশ দিয়েছে। অর্থাৎ চারটা গুণ যাদের মধ্যে আছে তারা ব্যতীত বাকি সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। চারটা গুণ কি কি? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করেছে, তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। অর্থাৎ ঈমান আনা, সৎ কাজ করা, হকের উপদেশ দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া, এই চারটা উপদেশ যারা দেয় তারা ব্যতীত বাকি সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা সূরা আসর এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।